চলুন আজ একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। স্কেড। কখনো কি এমন হয়েছে যে কারো কড়া কথা শুনে খুব কষ্ট পেয়েছেন? ইংরেজিতে ঠিক এই অনুভূতির জন্য একটি বিশেষ শব্দ আছে, আর সেটা হলো স্কেদ। শব্দটা সহজে বুঝতে চলুন রহিম নামের একজন ক্রিকেটারের একটা ছোট্ট গল্প শুনি। রহিম একটা খুব জরুরি ম্যাচ খেলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে 0 রানে আউট হয়ে গেল। পরের দিন একজন নামকরা সমালোচক রহিমের খেলা নিয়ে খুবই কড়া ভাষায় লিখলেন। সমালোচকের এই কড়া কথাগুলোয় রহিমকে স্কেদড করে, মানে সে মানসিকভাবে খুব আঘাত পায়। তাহলে স্কেইথের একটা মানে হল কাউকে কথার মাধ্যমে মারাত্মকভাবে আঘাত করা। কিন্তু রহিমেতে দমে যায়নি, বরং সে আরও দ্বিগুণ উৎসাহে অনুশীলন শুরু করে। আর দেখুন, ঠিক তার পরের ম্যাচেই সে একটা সেঞ্চুরি করে দলকে জিতিয়ে দেয়। তার মানে এত সমালোচনার পরেও সে কিন্তু অক্ষত অবস্থাতেই ফিরে এসেছে। সে ছিল আনস্কেইড। আচ্ছা, তাহলে স্ক্যাড শব্দটার আসল মানে কি? এর আসলে দুটো প্রধান অর্থ আছে। প্রথমটা হলো কঠোর সমালোচনা, যা রহিমের গল্পে আমরা দেখলাম, আর দ্বিতীয়টা হলো শারীরিক ক্ষতি। সাধারণ সমালোচনা আমাদের ভালো করতে সাহায্য করে, কিন্তু স্কেধিং সমালোচনার উদ্দেশ্যই হল কষ্ট দেওয়া। চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে দেখুন, সমালোচকের কড়া কথা ঔপন্যাসিককে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। এই বাক্যে আনস্কেড মানে দুর্ঘটনার পরেও তার কোনো রকম শারীরিক ক্ষতি হয়নি। এখানে একজন রাজনীতিবিদ তার ভাষণে প্রতিপক্ষকে খুব কড়া ভাষায় আক্রমণ করছেন। আচ্ছা, এই শব্দটা আজীবনের জন্য মনে রাখার একটা সহজ উপায় আছে কিন্তু। আগুনের কথা ভাবুন। আগুন যেমন শরীর পোড়ায়, স্কেদিং বা কড়া কথাও কিন্তু মনকে সেভাবেই পোড়াতে পারে। তাহলে মূল কথা হল স্কেদ মানে কঠোর সমালোচনা বা ক্ষতি, আর আনস্কেদ মানে অক্ষত। এবার আপনার পালা। এই শব্দ দুটো দিয়ে একটা করে বাক্য তৈরির চেষ্টা করুন তো।